প্রতারণার ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হওয়ার হাত থেকে বাঁচলেন আয়েশা তরফদার। সূত্রের খবর, আয়েশা তরফদারের একজন পরিচিত প্রশান্ত সরকার। তিনি বনগাঁ চাঁদপাড়ার ভেন্না গ্রামের বাসিন্দা। তার সাথে যৌথভাবে একটি ব্যবসা শুরু করার পরিকল্পনা করেন আয়েশা দেবী। এরপর ব্যবসা শুরু করতে গেলে তো লাগবে টাকা, আর সেই মতো ধাপে ধাপে আয়েশা দেবী 3,85,000 টাকা, একটি বুলেট মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন তুলে দেয় প্রশান্ত সরকারের হাতে। কাজের কাজ তো কিছুই হয় না, কেটে যায় অনেক দিন। তারপর দীর্ঘদিন ধরে টাকা দেবে বলে ডেটের পর ডেট দিয়েও টাকা ফেরত না পেয়ে শেষে মহিলা সমিতির দ্বারস্থ হন তিনি। সমিতির দিদিদের সাহায্যে অবশেষে সমঝোতার মাধ্যমে সেই টাকা ফিরে পেলেন রানাঘাটে আয়েশা তরফদার। টাকা ফেরত পেয়ে কি বললেন শুনুন। আচ্ছা, 1.5 লাখ দিতে রাজি হয়েছে, অতি আমি রাজি হয়ে গেছি। আচ্ছা, আর বাকিটা উনি 6 মাস পরে হোক, যখন হোক বলেছে আস্তে আস্তে দিয়ে দেবে। আচ্ছা, আপনাদের একটা অভিযোগ ছিল যে গাড়ির কাগজ নিয়ে একটা কোনো অভিযোগ ছিল, দিয়ে দিয়েছে। আচ্ছা, মোবাইলের কিস্তি আর হচ্ছে ফোনের কিছু কি একটা ব্যাপার ছিল সেটা? হ্যাঁ, ফোনের কিস্তিটা বলছে যে হচ্ছে গিয়ে যেরকম কিস্তি চালায় ওইভাবে 3টে না কটা কিস্তি বাকি আছে, 3টে না 4টে বাকি আছে। ওটা বলছে যেরকম ভাবে 2 তারিখে কিস্তি, 2 তারিখে টাকাটা কম মানে অ্যাকাউন্টে দিয়ে দেবে, সেটা বললো। আচ্ছা, তাহলে আপনি এখন কত টাকা পেলেন? এখন আমি হচ্ছে 78,000। আপনি কি এই টাকাতে খুশি? এখন এই নিয়েই খুশি থাকতে হবে। আচ্ছা, অন্যদিকে বনগাঁ চাঁদপাড়ার ভেন্না গ্রামের প্রশান্ত সরকার, যার বিরুদ্ধে অভিযোগ ছিল সে টাকা নিয়ে আর ফিরিয়ে দিচ্ছেন না, তিনি এবার টাকা ফিরিয়ে দিয়ে কি জানাচ্ছেন শুনুন। দাদা, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে টাকা নিয়ে আপনি দিন দিন ঘোরাচ্ছিলেন, তো সেটা কীভাবে সমাধান হলো আজকে? সমাধান হলো আজকে যে টাকাটা কিছু দেওয়ার কথা ছিল সেটা দিলাম। হ্যাঁ, আর আগামী কিছুদিন টাইম নিচ্ছি। আচ্ছা, বাকি টাকাটা সেখানে নিচ্ছি। আর একটা গাড়ির কি কাগজপত্রটা যে বাকি ছিল সেটা দিয়ে দিলাম। আচ্ছা, কত টাকা শোধ করলেন? এখন 78,000। কত টাকা শোধ করার কথা আছে? যেটা কথা সেটা হচ্ছে মানে মোটামুটি একটা কথা হয়েছে যেটা 1.5 লাখ টাকা আশেপাশে, কিন্তু আমি একটা টাকা সেটা টাইম নিয়ে ওটা দিয়ে দেবো, কমপ্লিট করে দেবো। আচ্ছা, এটা কি দিদিরা খুশি হয়েছে? মানে যে দিদির কাছ থেকে নিয়েছিলেন টাকাটা, তিনি কি রাজি আছে? হ্যাঁ, আচ্ছা, নিতে গেল, উনি টাকা দিল আর অল্প কিছু পাবে, আস্তে আস্তে শোধ করে দেবে বলে। উনি আপনার সাথে কি যোগাযোগ করেছিল কোনোভাবে? হ্যাঁ, আমরা যোগাযোগ করেছিলাম ওনার সঙ্গে। উনি যে কথাটা রেখে প্রথমে দিয়েছিল সেই কথার ক্লাব হয়েছিল, তারপরে যে কথাটা দিয়েছে ঠিকঠাক দিয়েছে। ঠিক আছে, আজকে কত টাকা দিল? আজকে 78,000, ওই 80,000 সামথিং এরকম। আচ্ছা, কত টাকা দেওয়ার কথা হলো তাহলে? 1.5 লাখ টাকা।